আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটির মধ্য দিয়ে আমরা কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের লোয়ার এবং আপার প্রাইমারি টেটের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিশু মনস্তত্ত্বের ক্লাস শুরু করব। এরপর ক্রমান্বয়ে আমাদের প্লেলিস্টে শিশু মনস্তত্ত্বের ক্লাসের ভিডিওগুলো যুক্ত হতে থাকবে এবং প্রতিটি ক্লাসের ভিডিওর সম্পূর্ণ ফ্রি পিডিএফ আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। আপনাদের অনুরোধ করব চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার জন্য। চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসের বিষয় হলো কনসেপ্ট অফ সাইকোলজি বা মনোবিজ্ঞানের ধারণা। মনোবিজ্ঞান সম্বন্ধে সুস্পষ্ট ধারণা পেতে গেলে মনোবিজ্ঞানের অর্থ ও ধারণার ইতিহাস পর্যালোচনা করা অত্যন্ত জরুরি। মনোবিজ্ঞান শুরুতে দর্শনশাস্ত্রের অংশ ছিল। বর্তমানে মনোবিজ্ঞান অন্যান্য সমাজবিজ্ঞানের বিষয়ের মতো পৃথক বিষয় হিসাবে স্বীকৃতি লাভ করলেও এটি কিন্তু একসময় দর্শনশাস্ত্রের অংশ হিসাবে বিবেচনা করা হতো। তাই মনোবিজ্ঞানের জননী বলা হয় দর্শন শাস্ত্রকে। যেহেতু শুরুতে এই মনোবিজ্ঞান দর্শনশাস্ত্রের একটি অংশ হিসাবে বিবেচনা করা হতো, তাই এই মনোবিজ্ঞানের জননী বলা হয় দর্শন শাস্ত্রকে। মনোবিজ্ঞানের চর্চা শুরু করেন অ্যারিস্টটল, তাই তাকে মনোবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। মনোবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম দেন রুডল্ফ গলকাই 1590 খ্রিস্টাব্দে তার সাইকোলজিয়া গ্রন্থে। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সাইকোলজি। এই সাইকোলজি সাইকি এবং লোগোস এই দুটি ল্যাটিন শব্দের সমন্বয়ে গঠিত। এই সাইকি শব্দটির অর্থ হল আত্মা বা সোল, আর লোগোস শব্দটির অর্থ হল বিজ্ঞান বা সায়েন্স। অর্থাৎ সাইকোলজি শব্দটির অর্থ হল স্টাডি অফ সোল বা আত্মার অধ্যয়ন। শুরুতে সাইকোলজি শব্দটির পরিভাষা হিসাবে স্টাডি অফ সোল বা আত্মার অধ্যয়ন কথাটি ব্যবহৃত হলেও সময়ের বিবর্তনে কিন্তু এর অর্থ বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। মনোবিজ্ঞান দর্শনশাস্ত্রের অংশ হিসেবে বিবেচিত হলেও সময়ের বিবর্তনে যেভাবে এর অর্থ ও সংজ্ঞা পরিবর্তন হয়েছে তা আমরা আলোচনা করব। প্রথমত, সাইকোলজি শব্দটির পরিভাষা হিসেবে গৃহীত হয় আত্মার বিজ্ঞান কথাটি। অ্যারিস্টটল, প্লেটো এবং ডেকার্তের মতো মনোবিদরা মনে করতেন মনোবিজ্ঞান হলো দর্শনের সেই শাখা যা মানুষের আত্মা নিয়ে আলোচনা করে। কিন্তু মনোবিজ্ঞানের এই সংজ্ঞাটি বা এই পরিভাষাটি অনেকের পছন্দ হলো না, কারণ আত্মার যথার্থ স্বরূপ সম্পর্কে জানা যায় না। আত্মা অমূর্ত, আত্মা পর্যবেক্ষণ এবং পরীক্ষণযোগ্য নয়। আর আমরা জানি যা পর্যবেক্ষণ এবং পরীক্ষণযোগ্য নয় তাকে নিয়ে কখনো বিজ্ঞান গড়ে উঠতে পারে না। আর তাই 16 শতকে অনেক মনোবিদ সাইকোলজি শব্দটির পরিভাষা হিসাবে আত্মার বিজ্ঞান কথাটিকে অস্বীকার করেন। আমরা দেখতে পেলাম যে একদল মনোবিদের আবির্ভাব ঘটল যারা সাইকোলজি শব্দটির পরিভাষা হিসাবে আত্মার বিজ্ঞানকে অস্বীকার করল এবং তারা সাইকোলজি শব্দটির পরিভাষা হিসাবে গ্রহণ করল মস্তিষ্কের বিজ্ঞানকে। 17 শতকের দার্শনিকরা মনোবিজ্ঞানকে মন এবং মস্তিষ্কের বিজ্ঞান বলে। এর পূর্বে যা ছিল আত্মার বিজ্ঞান, 17 শতকের দার্শনিকরা সেটাকে পরিবর্তন করে করলেন মন এবং মস্তিষ্কের বিজ্ঞান। আর এই মতবাদের সমর্থক ছিলেন পম্পনজি, লক এবং বার্কলে। সাইকোলজি শব্দটির সাইকি এর অর্থ পরিবর্তিত হয়ে দাঁড়ালো মস্তিষ্ক এবং লোগোস এর অর্থ একই রইল, অর্থাৎ অধ্যয়ন। আমরা দেখতে পাবো যে এই সাইকি শব্দটির অর্থ ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকবে, কিন্তু লোগোস এর অর্থ সেই অধ্যয়নই থাকবে। অর্থাৎ সাইকোলজি শব্দটির অর্থ পরিবর্তিত হয়ে দাঁড়ালো স্টাডি অফ ব্রেন অর মাইন্ড। কিন্তু আত্মার মতো মনো পর্যবেক্ষণ গ্রাহ্য ও পরীক্ষণ সাপেক্ষ নয়, তাই অনেকেই মনে করেন এর বিজ্ঞান গড়ে উঠতে পারে না। এভাবে সাইকোলজির পরিভাষা হিসাবে মস্তিষ্ক বা মনের বিজ্ঞান শব্দবন্ধটি পরিবর্তন হয়। এরপর এলো চেতনার বিজ্ঞান বা সায়েন্স অফ কনসিয়াসনেস। 19 শতকে উইলিয়াম বুন্ট
উইলিয়াম জেমস ভিপস এবং জেমস শেলি সাইকোলজি শব্দটির পরিভাষা হিসাবে চেতনার বিজ্ঞানকে গ্রহণ করেন। এবার সাইকোলজির সাইকি এর অর্থ পরিবর্তিত হয়ে দাঁড়ালো চেতনা, অর্থাৎ পূর্বে যা ছিল আত্মা, তারপর হলো মন বা মস্তিষ্ক, তা এখন দাঁড়ালো চেতনা। আর লোগোস এর অর্থ সেই অপরিবর্তিত রইল, অর্থাৎ অধ্যয়ন। কিন্তু চেতনা অমূর্ত, যা পরীক্ষণ বা পর্যবেক্ষণযোগ্য নয়। ম্যাকডুগাল তার আউটলাইন অফ সাইকোলজি গ্রন্থে চেতনা পরিভাষাটির সমালোচনা করেন। এরপর সাইকোলজি শব্দটির পরিভাষা হিসেবে গৃহীত হয় ব্যবহার বিজ্ঞান বা সায়েন্স অফ বিহেভিয়ার। বিংশ শতাব্দীতে মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজির অনেক অর্থ বা পরিভাষা প্রস্তাবিত হলেও ব্যবহার বিজ্ঞান অর্থটি সর্বাধিক গ্রহণযোগ্যতা পায়। এই মতবাদের সমর্থক ছিলেন ওয়াটসন, যাকে ব্যবহারবাদের জনক বলা হয়। এছাড়াও স্কিনার, উডওয়ার্থ, ম্যাকডুগাল, যিনি তার আউটলাইন অফ সাইকোলজি গ্রন্থে চেতনার সমালোচনা করেন এবং ব্যবহারবাদ শব্দটি ব্যবহার করেন। এছাড়াও রয়েছেন প্যাভলভ। এবার আমরা দেখতে পারবো যে সাইকোলজির সাইকি এর অর্থ পরিবর্তিত হয়েছে ব্যবহার, অর্থাৎ পূর্বে যা ছিল আত্মা, তারপর মস্তিষ্ক বা মন, তারপর চেতনা, তাই এবার হয়ে গেল ব্যবহার। আর অন্যদিকে লোগোসের অর্থ একই থাকবে। সুতরাং সাইকোলজি শব্দটির নতুন পরিভাষা হিসেবে আমরা পেলাম স্টাডি অফ বিহেভিয়ার। ব্যবহারবাদে মানুষ এবং পশুর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। ব্যবহার মূর্ত, অর্থাৎ ব্যবহার আমরা দেখতে পাই। ব্যবহার বা আচরণ হলো পরীক্ষণযোগ্য। ধরা যাক কোনো একটি শিশু ভয় পেয়েছে। যদি একে আমরা আত্মা, মন, চেতনা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে তা বিজ্ঞানসম্মত হবে না। কিন্তু যদি শিশুটির ভয়ের ফলে কী ধরনের আচরণ করছে তার উপর গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ শিশুটির বাহ্যিক আচরণগুলিকে যদি পর্যবেক্ষণ করা হয় এবং এর সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ আচরণ যথা মাংসপেশির সংকোচন, গ্রন্থির রস নিঃসরণ, শ্বাস প্রশ্বাস, রক্তচাপ, হৃদস্পন্দন প্রভৃতি পর্যবেক্ষণ করা হয়, তবে অনেক মূল্যবান তথ্য সংগ্রহ করা সম্ভব এবং এটাই হলো মনোবিজ্ঞানের বিষয়বস্তু। এবার আমরা দেখব সাইকোলজি শব্দটির পরিভাষা পরিবর্তনের ক্রমান্বয়ে। সর্বপ্রথম আমরা দেখেছিলাম সাইকোলজি শব্দটির পরিভাষা হিসেবে এসেছিল সোল বা আত্মা, তারপর মাইন্ড অর ব্রেন, মস্তিষ্ক বা মন, তারপর কনসাসনেস বা চেতনা, এবং সর্বশেষ বা বর্তমান সময়ে যেটা আছে সেটা হচ্ছে বিহেভিয়ার বা ব্যবহার। ব্যবহারবাদ নিয়ে বিভিন্ন দার্শনিকদের মন্তব্য। ওয়াটসনের মতে সাইকোলজি ইজ দ্য ডেফিনিট সায়েন্স অফ বিহেভিয়ার, অর্থাৎ মনোবিজ্ঞান ব্যবহারের নিশ্চিত বিজ্ঞান। উডওয়ার্থের মতে সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য অ্যাকশন অফ আ পারসন ইন রিলেশন টু দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পারিপার্শ্বিকের প্রেক্ষিতে ক্রিয়াকলাপের বিজ্ঞান হলো মনোবিজ্ঞান। উডওয়ার্থ ক্রিয়াকলাপ বলতে প্রত্যক্ষণ, কল্পনা, চিন্তা, অনুভূতি ইত্যাদিকে বুঝিয়েছেন এবং পারিপার্শ্বিক বলতে মানসিক প্রক্রিয়ার সাথে বাইরের জগতের সম্পর্ককে বোঝাতে চেয়েছেন। স্কিনারের মতে সাইকোলজি স্টাডিজ দ্য প্রসেস অফ এ লিভিং বিং ইন অল কাইন্ডস অফ সিচুয়েশনস অফ লাইফ। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ মনোবিজ্ঞান জীবনের সব ধরনের পরিস্থিতিতে জীবের প্রক্রিয়া অধ্যয়ন করে। মনোবিজ্ঞান আচরণ এবং অভিজ্ঞতার বিজ্ঞান। ম্যাকডুগালের মতে সাইকোলজি ইজ দ্য পজিটিভ সায়েন্স অফ বিহেভিয়ার অফ লিভিং থিংস, অর্থাৎ মনোবিজ্ঞান হলো প্রাণীর আচরণের বিষয়নিষ্ঠ বিজ্ঞান।